ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এক্সাম গাইড থেকে প্রকাশিত এই বইটির সলভ আমরা করছি, ম্যাথের সলভ এসসি জিডির। এবং এই বইটি তোমরা পেতে অবশ্যই ডিসক্রিপশান সেকশানে এই এক্সাম গাইড অ্যাপের লিঙ্ক দেওয়া থাকবে, সেটা তোমরা ইনস্টল করে এই বইটি সেখান থেকে অর্ডার দিতে পারো। ঠিক আছে, কুরিয়ারের মাধ্যমে তোমাদের বইটা পেয়ে যাবে তোমরা। আমরা 1 থেকে 195 পর্যন্ত ম্যাথ সলভ করেছি। ঠিক আছে, এরপর থেকে আজকে সলভ করবো। চলো শুরু করা যাক। 196-এ বলছে 5x² এবং 3xy এর তৃতীয় সমানুপাতিকে নির্ণয় করো। তৃতীয় সমানুপাতিক মানে কি? b²/a। প্রথমেরটা যদি a হয়, এইটা যদি b ধরি, তাহলে তৃতীয় সমানুপাতিক ডাইরেক্ট লজিক হচ্ছে b²/a। ঠিক আছে, তাহলে b মানে কত? 3xy, তার স্কোয়ার, b² মানে তার স্কোয়ার হবে। ঠিক আছে, বাই a মানে কত? 5x²। ঠিক আছে, আচ্ছা দেখো, 3-এর স্কোয়ার, 3-এর মাথায় যেহেতু স্কোয়ার আছে, তাহলে 3-এর স্কোয়ার কত হবে? 9x² y² বাই কি? x²। তুমি এই x² সঙ্গে x² কেটে দাও, তাহলে থাকলো কত? নিচে একটা 5 ছিল, সরি, এটা 5 ছিল, তাহলে কত হলো? 9y² বাই হচ্ছে তোমার 5। 9y²/5 অপশান বি হবে সঠিক। যদি a/b = 4:5 হয় আর b/c 10:11 হয়, তাহলে c/a কত? দেখো, ফার্স্ট আর লাস্ট যদি জানতে চাই, তুমি নর্মাল ক্যালকুলেশন করে দিলে হয়ে যাবে। ফার্স্ট বলতে এই যে এ হচ্ছে ফার্স্ট, দেখো বি জানতে চাইনি, সিটা জানতে চাইছে। ঠিক আছে, তাহলে তুমি a/c তুমি যদি ডাইরেক্ট বের করতে চাও, a/c কী করতে হবে? a/b আর b/c। দেখো বি তো কেটে যাচ্ছে, তাই না? তাহলে a আর c থাকছে, তাহলে a/b মানে কত? a/b মানে 4/6, আর b/c মানে কত? b/c মানে 10/11। দেখো যেটা কাটে কেটে দাও, এটা কাটলে 3 হচ্ছে, এটা কাটলে তোমার 2, আর কিছু কাটছে না, তাহলে কত হলো? 20 বাই হচ্ছে তোমার 3 11 33। তাহলে দেখো 20:33, 20:33 কিন্তু অপশানে এইটা আছে, কিন্তু 20:33 কিন্তু হবে না, কারণ এখানে c/a জানতে চাইছে, উল্টো জানতে চাইছে। আমি তো a/c বের করলাম, তাই না? তাহলে এটা উল্টো হবে, তাহলে 20:33 না হয় 33:20 হবে। অপশান এ হবে সঠিক। অথবা a/b/cও বের করতে পারো তোমরা, সেখান থেকেও ক্যালকুলেশন করে এটা বের করা যায়। ঠিক আছে, যদি p/q = 1:2 হয়, তবে এটার মান কত? দেখো p এর মান কিন্তু ডাইরেক্ট দেওয়া আছে, p এর মান হচ্ছে 1 আর q এর মান কত? 2। তুমি এখানে বসিয়ে দাও, তাহলে কি হচ্ছে দেখো, 2 × p মানে তো 1 বললাম, প্লাস q এর মান তো 2, তাহলে 3 দুগুণি কত হয়ে যাবে? 6 বাই p এর মান একই বলেছি, তাহলে এটা 4 হবে, আর 5 দুগুণি 10, q এর মান যেহেতু 10 মানে 2, তাহলে 6 আর 2 কত হবে? 8, এটা হলো 14, 2 দিয়ে কাটো, এটা কাটলে 4 হয়ে যাবে, এটা হবে তোমার 7, মানে 4/7 হবে সঠিক অ্যান্সার। 4/7 মানে অপশান সি হবে সঠিক। যদি 90 সংখ্যাটি 2:3 অনুপাতে এই 2 ভাগে বিভক্ত করা হয়, তাহলে 2 ভাগের মান কত হবে? দেখো 2 ভাগের মান যেটা হবে, এই যে 2 আর 3 কত? 2 আর এই 3, 2 আর 3 কত হচ্ছে? 5। এই 5-এর মান হচ্ছে টোটাল 90। ঠিক আছে, 5-এর মান হচ্ছে 90। তোমাকে এই দুটোর মান বের করতে হবে, একবার 2 এর মান কত, একবার 3 এর মান কত। তাহলে 5-এর কত গুণ বলো তো? 5 18 90 না? তাহলে 2 এর 18 গুণ, তাহলে 2 এর 18 গুণ কত হবে? 18 দুগুণি 36, আর 3 ছিল, তাহলে 3-এর 18 গুণ মানে কত হবে? 3 18 54, তাহলে 36 আর 54 হবে সঠিক অ্যান্সার। অপশান এ হবে সঠিক। এ এবং বি এর বয়সের অনুপাত যথাক্রমে 5:8। 8 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 3:4। তাদের বর্তমান বয়সের যোগফল কত? একদমই নর্মাল প্রশ্ন। দেখো এ আর বি এর বয়সের অনুপাত দেওয়া আছে কত? 5:8। এটা লিখে ফেলে অনুপাতটাকে। 8 বছর পরে তাদের বয়সের অনুপাত দেওয়া আছে 3: কত? দেখো বয়সের দুইজনের মধ্যে গ্যাপ কিন্তু সবসময় সমানই থাকবে, সে 8 বছর পরে হোক বা আগে হোক। ঠিক আছে, তাহলে 5 আর 8 এর মধ্যে গ্যাপ কত? দেখো তো, 5 আর 8-এর মধ্যে গ্যাপ 3 না? আর এখানে 1 আর 4, 3 আর 4-এর মধ্যে ডিফারেন্স কত? 1। তাহলে এই গ্যাপ দুটো সমান করতে হবে, দুটোর গ্যাপ কিন্তু সমান নেই। তাহলে এই একটা এই দুটোকে গুণ করতে হবে, আর এই 3টা এই দুটোকে গুণ করতে হবে। তাহলে করলে কত হচ্ছে দেখো তো, তাহলে 1 যদি উপরে গুণ করি তাহলে 5:8ই হবে, 5:8। আর এই 3টা দিয়ে দুটোকে গুণ করছি, তাহলে 3 3 9 আর 3 4 12। এখন দেখো এর মধ্যে গ্যাপ হয়ে গেছে 3, ওরেও কিন্তু 3 গ্যাপ হয়ে গেছে। আচ্ছা, ছিল 8 হলো 12, তাহলে এখানে কত বেড়েছে দেখো তো, ক বছর পর? এটা 8-এর থেকে 12 মানে তোমার 4 বছর পর, কিন্তু এখানে কোশ্চেন বলেছে ক বছর পরে? 8 বছর পরে, তাহলে এই 4-এর মানই কিন্তু 8। তাহলে 1-এর মান কত হবে? 1-এর মান 2। এখন বলছে তাদের বর্তমান বয়সের যোগফল কত? বর্তমান বয়স তো প্রথমে একটা বর্তমান বয়স ছিল, তাহলে 8 আর 5 13 হচ্ছে যোগফল, তাহলে 13-এর মান কত হবে? 13 দুগুণি 26 হবে বর্তমান বয়স, তাহলে অপশান বি হবে সঠিক।
8 এবং 18 তৃতীয় অনুপাত যদি 281 এবং এক্স স্কোয়ার 2x প্লাস 2 এর চতুর্থ সমানুপাতিকের সমান হয় তাহলে x এর মান খুঁজুন। ঠিক আছে, তাহলে এই দুটো তৃতীয় অনুপাত কত হচ্ছে দেখো, প্রথম দুটো তৃতীয় অনুপাত বি স্কোয়ার বাই এ, তার মানে 18 ইন্টু 18 বাই এ মানে কত 8, আর এইটার বলেছে চতুর্থ যে অনুপাতটা তার সঙ্গে সমান। চতুর্থ অনুপাতটা কত হবে আমরা সাইডে করে এখানে বের করতে পারি, আর সমান বলেছে যেহেতু তাহলে এখানে ক্যালকুলেশন করে ফেলো। তাহলে 2/81 ইকুয়াল টু কত হবে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 2 বাই আমি এটাকে ধরে নিচ্ছি মনে করো কে। তাহলে তাই যদি হয় তাহলে কোনো যদি গুণ করি তাহলে দেখো 2k ইকুয়াল টু কত হচ্ছে, 2k ইকুয়াল টু কে স্কোয়ার প্লাস 2x প্লাস 2 ইন্টু কত 81 ইন্টু 81, আর 2টা কী হবে নিচে চলে আসবে। তাহলে এটা চতুর্থ অনুপাত তার সঙ্গে সমান বলেছে, তাহলে আমি এখানে সমান করে দিচ্ছি। তাহলে 81 ইন্টু কে মানে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস কত 2, আর বাই 2টা নিচে চলে আসবে, শুধু কে এর মানটা বের করছি কারণ চতুর্থ অনুপাত যেহেতু, পুরো নিচে চলে আসলো। 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে এটা 4 হবে। আচ্ছা 9 দিয়ে কাটলে 9 দুগুণি 18, 9 9 81, এই 9 দিয়ে কাটো 9 দুগুণি 18, 2 দুগুণি 4, এই 4 সঙ্গে কেটে গেল। তাহলে কিন্তু কিচ্ছু থাকলো না, তাহলে যেটা থাকলো সেটা হচ্ছে এই শুধু এই বীজগাণিতিক যে টার্মটা আছে সেটা থাকলো, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 2, এ পাশে কিছু নেই মানে কত আছে 1 আছে, তাহলে এই হলো 1। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x, আচ্ছা এই 1টা এই পাশে চলে আসলে 2 মাইনাস 1 করলে কত শুধু 1 হয়ে যাবে, তাহলে এটা ইকুয়াল টু 0। এখন এটাকে তুমি যদি বীজগণিত ভাবো তাহলে দেখো কীরকম হচ্ছে, দেখো তো এ স্কোয়ার প্লাস 2 এ মানে তোমার এক্স আর বি মানে 1 প্লাস 1 স্কোয়ার ইকুয়াল টু কত 0। তাহলে এটা কিসের ফর্মুলা, এ প্লাস বি তার হোল স্কোয়ারের। ঠিক আছে, এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা হচ্ছে, তাহলে 0 হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখানে এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 হয়ে যাবে, তাহলে তাহলে এখানে এক্স ইকুয়াল টু কত -1, এক্স ইকুয়াল টু -1। এখন তোমাকে জানতে চাইছি এক্স এর মানটা কত, তাহলে এক্স এর মান -1, অপশন বি হবে সঠিক। একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ এ বি এবং সি এর মধ্যে 5:7:11 এই অনুপাতে বন্টন করা হয়েছে। যদি বি এর থেকে 1500 টাকা বেশি পায় তাহলে বি এর অংশ কত। তো 3 জনের টাকাটা দেওয়া আছে, এ বি আর কি সি, কত অনুপাত 5 7 আর হচ্ছে 11। এর মধ্যে বলছে যদি বি এর থেকে 1500 টাকা বেশি পায়, বি এর থেকে কত টাকা বেশি পাচ্ছে দেখো তো, 5 থেকে 7 কত বেশি 2, তাহলে এই 2 মানে হচ্ছে তোমার 1500 টাকা, 2 মানে তোমার হচ্ছে 1500। তাহলে বলছে তাহলে বি এর অংশ কত, তাহলে বি এর অংশ কত ছিল 7, আর তাহলে 1 মানে কত হবে 1500 বাই 2, আর 7-এর মান কত হবে তাহলে ইন্টু 7 করা যায় সাথে, 2 দিয়ে কাটলে 750, তাহলে 750 ইন্টু 7 করলে 7 7 49, আর 5 7 35, মানে 5250, 5250 মানে অপশান এ হবে সঠিক। 16, 26 এবং 32 এর সাথে চতুর্থ সমানুপাতিকের সংখ্যাটি কত। আচ্ছা তাহলে চতুর্থ সমানুপাত কীভাবে বের করে, 16/26 ইকুয়াল টু কত 32/x। তুমি কত দিয়ে কাটছে দেখো, 4 দিয়ে যদি কাটি 4 4 16, 4 8 32, 2 দিয়ে কাটো তাহলে এটা 2 হবে, এটা কাটলে 13, এই 2 দিয়ে কেটে দাও এটাকে, এটা কাটলে কত হচ্ছে 4, তাহলে x ইকুয়াল টু 4 ইন্টু 13, 4 13 52, তাহলে সঠিক অ্যান্সার হবে কি অপশান ডি হবে সঠিক। বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এবং বি স্কোয়ার মাইনাস এ বি এর তৃতীয় অনুপাত কত। তৃতীয় অনুপাত মানে যে বি স্কোয়ার বাই এ, তার প্রথমে মানে এটা দ্বিতীয়টার স্কোয়ার করে এটাতে ভাগ করলে হবে, তাহলে বি স্কোয়ার মাইনাস এ বি তার স্কোয়ার কিন্তু বাই কত বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এটা। আচ্ছা যেহেতু দুটোর মাথায় স্কোয়ার আছে তাহলে সেটাকে আমি সেপারেট করে নিচ্ছি দেখো, তাহলে সেপারেট করলে কী হবে, এখান থেকে আমি বিটা কমন নিচ্ছি, এখান থেকে বিটা কমন নিচ্ছি, প্রত্যেকটা স্টেপ করে দিচ্ছি। বিটা কমন নিলে এখানে পরে থাকবে বি মাইনাস এ। আচ্ছা এবার যেহেতু কমন নিয়েছি তাহলে এর মাথায় স্কোয়ার চলে আসবে আর এর মাথায় কিন্তু স্কোয়ার চলে আসবে, কারণ দুটোর মাথায় হোল স্কোয়ার ছিল। বাই কি বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ফর্মুলা কি তোমার হচ্ছে বি প্লাস এ ইন্টু কি বি মাইনাস এ, বীজগণিতের ফর্মুলা। হ্যাঁ, যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেখান থেকে এসছে। তাহলে এখানে বি মাইনাস এর সঙ্গে এ একটা বি মাইনাস এ কেটে যাবে, তাহলে পরে থাকলো কি উপরে থাকলো বি স্কোয়ার ইন্টু কি বি মাইনাস এ, যে কি থাকলো প্লাস এ এটা। তাহলে বি স্কোয়ার ইন্টু বি মাইনাস এ, এই যে বি স্কোয়ার ইন্টু বি মাইনাস এ বাই বি প্লাস এ, অপশন সি হবে সঠিক অ্যান্সার।
যদি এ এর 18% বি এর 40% সমান হয়, তাহলে এ এবং বি এর অনুপাত কত? কি বলছে? এ এর 18%, মানে 18% মানে 18%, 18/100, আর বি এর 40%, তার মানে বি এর মানে গুণ 40% মানে 40/100। তাহলে নিচে নিচে 100 কাটা। আচ্ছা, এটা কাটলে 2 দিয়ে কাটো, তাহলে এটা 9 হবে। 2 দিয়ে কাটলে 20 হবে। তাহলে এ এবং বি এর অনুপাত জানতে চাইছে, তাহলে এ ইস টু বি, তাহলে কত হবে? 20:9। 20:9 মানে অপশান ডি হবে সঠিক। যদি আই ইস টু এম ইকুয়াল টু 2:7, বি এম ইস টু এন ইকুয়াল টু 3:4 এবং এন ইস টু কে ইকুয়াল টু 14:5 হয়, তাহলে আই এম এন কে এর মান কত? ঠিক আছে, আই এম এন কে ভালো করে দেখো। আই এম যেটা আছে, আই আর এম 2:3, যেমন প্রথমের দুটো 2:3 হবে। প্রথমের যে দুটো 2:3 না, 2:7 আছে। 2:7 মানে মাল্টিপল হবে। তাহলে এই দুটো 2:7 যদি দেখো করো, দেখো এটাকে ছোটো করলে 2:7 কিন্তু আসে। কেননা দেখো, 3 দিয়ে যদি 2কে গুণ করি, 3 2 6, 3 7 21 আসছে। তাহলে এটাও ওটা যদি আসে, তাহলে এটাও আসবে, এটাও আসবে। তার মানে বুঝে গেলাম প্রথমেরটা কিন্তু তার মানে আসবে না, তাহলে এটা কিন্তু হবে না অ্যান্সার। আচ্ছা, তারপরটা যদি দেখি, দেখো এম আর এন পরের দুটো 3:4। আচ্ছা, এটাকে যদি 3 দিয়ে গুণ করি, দেখো 3:4 বলেছে, এটাকে 3:4 কি আসে? 7 দিয়ে গুণ করলে 3 7 21, 4 7 28 আসছে। তাহলে 21:28 হতে হবে, তাহলে 21:7 আছে, তাহলে এটা কিন্তু হবে না, কারণ এখান থেকে রেশিও আসবেই না 3:4। আচ্ছা, এখান থেকে কি 3:4 হবে না? পরের তো কমে গেছে, তাহলে এটা হবে না কিন্তু। হ্যাঁ, তাহলে অপশান একটাই পড়ে আছে, অপশান এ হবে সঠিক। এ ইস টু বি ইকুয়াল টু 5:1, তাহলে বলছে এটার মান কত? দেখো এর মান দেওয়া আছে কত, এর মান 5 আর বি এর মান কত 1। তাহলে এই কোশ্চেনে বসিয়ে দাও, কত আছে 3, এ মানে কত 5, তাহলে 3 5 15 হয়ে যাবে, প্লাস বি এর মান তো 1, তাহলে এই হলো 4। স্টুডেন্ট আমি বাই আকারে লিখছি, একই মান আছে, উপর নিচে শুধু মাইনাস আছে, তাহলে এটা মাইনাস করে দিলাম। তাহলে 15 আর 4 কত হবে 19, আর 15 থেকে 4 চলে গেলে কত হয় 11, তাহলে 19:11 অপশান সি হবে সঠিক। যদি এক্স এবং ওয়াই একে অপরের বিপরীত অনুপাত হয়, বিপরীত অনুপাত মানে কি? এক্স ভ্যারিজিয়াস 1/y, আচ্ছা হয়, এবং এক্স ইকুয়াল টু 27 হয় যখন ওয়াই 7, তাহলে ওয়াই ইকুয়াল টু 21 হলে এক্স এর মান কত? তাহলে কী করবো দেখো, এখান থেকে যদি আমি ভ্যালুটা পুট করি, বিপরীত অনুপাত যেহেতু আছে, তাহলে এখান থেকে আমি এভাবে লিখতে পারি না যে এক্স ইকুয়াল টু কে ইন্টু 1/7, তার মানে এক্স ইকুয়াল টু কী হবে কে বাই ওয়াই। এখন তুমি মানগুলো বসিয়ে দাও, যে মানটা যেটা দেওয়া আছে, এক্স এর মান কত দেওয়া আছে? এক্স এর মান দেওয়া আছে 27, এই কোশ্চেনে বসাতে হবে। হ্যাঁ, এই কোশ্চেনটাতে বারবার করে বসাতে হবে। এক্স এর মান 27 দেওয়া আছে, কে এটা থাকুক, আর ওয়াই দেওয়া আছে কত? ওয়াই দেওয়া আছে তোমার 7। তাহলে কে এর মান পেলাম কত? 27 × 7। এখন বলছে যদি ওয়াই 21 হয়, তাহলে এক্স এর মান কত? তাহলে আবার এই কোশ্চেনে আবার বসাও, এই কোশ্চেনটাতে। তাহলে কি হচ্ছে, এক্স এর মান আবার জানতে চাইছে, তাহলে এক্স ইকুয়াল টু কে এর মান তো জেনে গেছি 27 × 7, আর ওয়াই এর মান দেওয়া আছে কত 21। তুমি 7 দিয়ে কাটো, 7 দিয়ে কাটলে এটা 3 হবে, 3 দিয়ে কাটো এটা 9 হবে, 3 নং 27, তাহলে কি হলো এক্স এর মান 9, অপশান এ হবে সঠিক। এসসিজিডি 2021 এবার আমরা সলভ করবো, ঠিক আছে? চলো শুরু করা যাক। এটা 2021টা এসসিজিডি। রবি এবং সুমিতের বেতন আছে কত? বলছে 4:5। উভয়ের বেতন 6,000 টাকা বৃদ্ধি পেলে নতুন অনুপাত হয় কত? 35:40। বলছে সুমিতের বর্ধিত বেতন কত? দেখো, সুমিতের প্রথমে বেতন ছিল কত? রবি আর সুমিতের 4:5 ছিল, পরে অনুপাত হয়েছে কত? 35:40। তাহলে এখানে বাড়লো কত? তুমি এটাকে একটু ছোটো করে নি সবার আগে, মানে এই দুটো রেশিও আছে যেহেতু, দেখো দুটোই 5 দিয়ে কাটছে, তাহলে 5 দিয়ে যদি কাটি, তাহলে 5 7 35 আর 5 8 40, ঠিক আছে? তাহলে সুমিতের যেটা বলছে, সুমিতের বর্ধিত বেতন কত, আর উভয়ের বেতন 6,000 টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে প্রথমের জন যদি দেখি, বা প্রথম জনই দেখি বা দ্বিতীয় জনই যাই দেখো না কেন, ছিল দেখো 4, পরে হয়েছে কত 7, তাহলে কত বেড়েছে 3, অথবা এই যে ছিল 5 হলো 8, কত বেড়েছে 3, তাহলে এই 3 বৃদ্ধি পেয়েছে মানে তোমার 6,000 টাকা। 6,000 টাকা বৃদ্ধি হয়েছে, 6,000 টাকা উভয়ের বেতন বৃদ্ধি পেয়েছে যেহেতু, তাহলে 6 যদি তোমার 3 হয়, তাহলে এর কত গুণ? 2,000 গুণ, 2,000 গুণ, কারণ 3 2 6, তারপর 3টে শূন্য। তাহলে সুমিতের বর্ধিত বেতন কত? সুমিতের বর্ধিত বেতন এখন কত হয়েছে? 8 হয়েছে না? এই যে 8, সুমিত তো পরের জন, তাহলে 8 মানে কত হবে? 8 মানে তোমার 8 2 16, তারপর তাহলে তোমার 16,000 টাকা হবে, 16,000। সঠিক অ্যান্সার হবে কি? অপশান সি হবে সঠিক। হ্যাঁ, 16,000, এগুলো কিন্তু কমা, এটা মানে ডট পড়ে গেছে, এগুলো কমা, ঠিক আছে? সঠিক অ্যান্সার হবে অপশান সি।
নবম এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের সংখ্যা যথাক্রমে ৪২ এবং ৪৫। উভয় শ্রেণীতে ছেলে মেয়ে জিদের ছেলে মেয়েদের হবে, এটা এটা জিটা হবে না, ছেলে মেয়েদের অনুপাত 9 এবং 10 ক্লাসে যথাক্রমে 9:5 এবং 8:7। উভয় ক্লাসের ছেলে মেয়েদের মোট সংখ্যার পার্থক্য কত? দেখো এখানে তুমি প্রত্যেকটা পার্টে পার্টে তুমি বের করো। ধরো ক্লাস 9টা আমি ক্যালকুলেট করছি প্রথমে। ক্লাস 9 ছেলে আছে কত? ভালো প্রশ্ন, এটাকে স্টেপ বাই স্টেপ করে দিচ্ছি। ক্লাস 9 ছেলে আছে কত? দেখো মোট ক্লাস 9 নবম শ্রেণীতে আছে 42 জন আছে মোট ক্যান্ডিডেট। এর মধ্যে ক্লাস 9 ছেলে মেয়েদের অনুপাত আছে 9:5। তাহলে প্রথমে আছে 9 হচ্ছে ছেলে আর 5 হচ্ছে মেয়ে। তাহলে 9 বাই কী করতে হবে, আনুপাতিক ভাগার করলে 9/9 আর 5 14, তাহলে হচ্ছে 14। 3 14 কত হয়? 42। তাহলে 3 নং 27 হচ্ছে ছেলে। তাহলে মেয়ে আছে কত ক্লাস 9? মেয়ে আছে কত? টোটাল তো 42ই টোটাল ক্যান্ডিডেট। তাহলে এই যে মেয়ে হচ্ছে পরের জন, এটা হচ্ছে মেয়ে। তাহলে ক্যালকুলেট করো 9 বাই কত হবে? 14। একই রকম এই 5/14 আর কি। তাহলে 5 14 দিয়ে কাটো, 3 14 42, তাহলে 3 5 15 জন। তাহলে ছেলে মেয়ে জেনে গেছি। ছেলে আছে 27 জন আর মেয়ে আছে 15 জন। এটা ক্লাস 9 গেল। ক্লাস 10 কত হবে? ক্লাস 10টা ক্যালকুলেট করো। ক্লাস 10 ছেলে আছে কত? ক্লাস 10 ছেলে, দেখো মোট ক্লাস 10 ছেলে আছে হচ্ছে 45 জন, মানে ছেলে মেয়ে বলতে সবাই টোটাল ছাত্রছাত্রী মোট আছে 45 জন। একই রকমভাবে করি। তাহলে 45 ইন্টু, দেখো প্রথমে ক্লাস 10 ছেলে আছে হচ্ছে 8 আর মেয়ে আছে কত? 9। তাহলে 8 বাই কত হবে? 8 আর 5 8 আর 7 15, এই হচ্ছে 15। 15 দিয়ে কাটো, 3 15 45, তাহলে 3 8 24 জন আছে ছেলে। মেয়ে আছে কত? মেয়ে প্রত্যেকটা পার্ট করে বের করে নিচ্ছি। 45 ইন্টু মেয়ে আছে তোমার 7/15, তাহলে এটা কাটো, তোমার হচ্ছে 3, 21 জন আছে তোমার হচ্ছে মেয়ে। এখন তাহলে মোট আমি ছেলে পেলাম কত? মোট ছেলে ক্লাস 9 10 মিলে, দেখো ছেলে পেয়েছি প্রথমে ছিল 27 জন, এই যে 27 যোগ করে দিচ্ছি, আর ক্লাস 10 পেয়েছি 24 জন। তাহলে টোটাল পেলাম কত? 51। 51 জন। আর মেয়ে পেলাম কত? মোট মেয়ে ক্লাস 9 পেয়েছি হচ্ছে 15 জন, আর ক্লাস 10 পেয়েছি তোমার হচ্ছে 21 জন। যোগ করলে হচ্ছে 36 জন। তাহলে এখন যেটা বলছে যে উভয় ক্লাসে ছেলে মেয়েদের মোট সংখ্যার পার্থক্য কত? তাহলে তুমি 51 থেকে 36 বাদ দিয়ে দাও। তাহলে কত হচ্ছে? 51 থেকে 36 বাদ দিলে তোমার হচ্ছে 15। তাহলে পার্থক্য হচ্ছে 15। অপশান ডি হবে সঠিক। 9 এবং 36 এর তৃতীয় আনুপাতিক সংখ্যা কত? তৃতীয় আনুপাতিক মানে b²/a, তার মানে 36 ইন্টু 36 বাই a মানে কত? 9। 9 দিয়ে কাটো, 4 নং 36 হলো। তাহলে 36 ইন্টু কত? 4। তাহলে এটা বুঝতে পারছি যে 6 ইন্টু 4, 4 6 24, 4 হবে লাস্টে। তাহলে 4 একটাই আছে, মানে 144 হবে। সি। দুটি সংখ্যার অনুপাত 9:5। যদি বড় সংখ্যাটিতে 8 যোগ করা হয় এবং ছোট সংখ্যাটি থেকে 4 বিয়োগ করা হয়, তবে বড় সংখ্যাটি ছোট সংখ্যার দ্বিগুণ হয়ে যায়। বড় সংখ্যাটি কত? আমি ধরে নিচ্ছি ওই সংখ্যাটাকে, একটা সংখ্যাকে ধরে নিচ্ছি এক্স, ঠিক আছে? তাহলে এখানে দেখো এক্স যদি হয়, মানে একটা সংখ্যা 9x, একটা হচ্ছে 5x, সংখ্যা দুটো একটা 9x, একটা কত হচ্ছে 5x। এখন এটা যেটা বলছে যে বড় সংখ্যাটিতে 8 যোগ, তাহলে বড়টা 9x বুঝতে পারছি, তাহলে তার সঙ্গে 8 যোগ করা হয় এবং ছোট সংখ্যাটি থেকে 4 বিয়োগ করা হয়, তাহলে এটা থেকে 4 বিয়োগ করে দিলাম ছোট সংখ্যা থেকে, তবে বড় সংখ্যাটি ছোট সংখ্যার দ্বিগুণ হয়ে যায়। তাহলে বড় সংখ্যাটা ছোট সংখ্যার দ্বিগুণ, তাহলে এটা 2 গুণ করে দাও ছোট সংখ্যাকে। ঠিক আছে, এটা ক্যালকুলেট করো। তাহলে 9x প্লাস 8 ইকুয়াল টু, দেখো এখানে 5 দুগুণে 10 হয়ে যাচ্ছে, দুটোকে গুণ করলে 10x মাইনাস কত? 8। তাহলে 10x থেকে 9x যদি বাদ দিই তাহলে x হবে, আর এই -8টা এই পাশে চলে আসলে কত হবে? 8 8 16, তাহলে x এর মান হচ্ছে 16। এখন বলছে বড় সংখ্যাটা কত? বড় সংখ্যাটা তো আমি 9x ধরেছিলাম, তাহলে 9x এর মান যদি ধরি, তাহলে 9x মানে তো 16, তাহলে 9 16 কত হয়? 144। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশান সি হবে সঠিক। দুই ব্যক্তির বয়সের অনুপাত হচ্ছে 5:7। 8 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 7:13। বর্তমান তাদের বয়সের কত? বর্তমানে তাদের বয়স কত? ঠিক আছে, 5:7 আছে দুইজনের বয়স 5:7। এখন 8 বছর আগে তাদের বয়স ছিল কত? 7:13। তাহলে দেখো প্রথমে বয়সের ডিফারেন্স কত হচ্ছে? 2, আর পরে বয়সের ডিফারেন্স কত হয়ে গেছে? পরে বয়সের ডিফারেন্স হয়ে গেছে তোমার, পার্থক্যটা আমি লিখে দিচ্ছি। এখানে বয়সের ডিফারেন্স ছিল 2, আর পরে ডিফারেন্স হয়ে গেছে তোমার 6। আচ্ছা, এই 2কে 6 দিয়ে কেটে দাও, তাহলে কত হচ্ছে? 3। তাহলে এই 3 উপরের সঙ্গে গুণ, আর উপরে একটা নিচের সঙ্গে গুণ, তাহলে করলে কত হচ্ছে? দেখো উপরে তাহলে 7ই, আচ্ছা একবার গুণ করে দাও, 3 দিয়ে গুণ করে 3 5 15 হয়ে যাবে। এই 3টা উপরের সঙ্গে গুণ হবে, আর 3 7 21 হয়ে গেল। আর উপরে তোমার 1 আছে, তাহলে মানে এটাই থাকবে 7:13। দেখো দুজনেই বয়সের গ্যাপ কিন্তু সেম চলে এসেছে। দেখো 15 আর 21 মানে
6 আর 7 আর 13 মানেও 6, তাহলে 21 ছিল, পরে 13 মানে তার মানে আগে আগে মানে কত হচ্ছে 8 বছরই হচ্ছে, তাহলে এই 8 মানে তোমার 8 বছর আগে, তাই তো? তার বলতে তাহলে বর্তমানে তাদের বয়স কত, তাহলে 15 আর 21 হবে, বর্তমানে যে উপরটা তো বর্তমানে ছিল, 15 আর 21 মানে অপশন এ হবে সঠিক। দুটি সংখ্যার যোগফল 84, এখানে দেওয়া আছে এম গ্রেটার দ্যান এন, তার মানে দুটো সংখ্যা এম আর এন ধরতে হবে এবং তাদের পার্থক্য হচ্ছে 6, দুটি সংখ্যার অনুপাত কত, তাহলে দুটো সংখ্যার যোগফল দেওয়া আছে, মনে করলাম এম প্লাস এন, সেটা হচ্ছে 84, তাদের পার্থক্য এম মাইনাস এন, এটা দেওয়া আছে কত 6, তাহলে হচ্ছে দুটি সংখ্যার অনুপাত কত, তাহলে দুটি সংখ্যার অনুপাত খুব ইজিলি বের করতে পারি, তুমি আনুপাতিক ভাগার করো বা যা ইচ্ছা করতে পারো। বড় সংখ্যাটি যদি বের করতে হয়, যদি এম বের করতে হয়, দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 84 আর 6 যোগ করলে কত হবে 90, তাহলে 90/2 মানে একটা সংখ্যা হবে 45। আর ছোটো সংখ্যাটা বের করতে গেলে কত হবে, এন যদি বের করি দুটো বিয়োগ করে 2 দিয়ে ভাগ, তাহলে কত হচ্ছে, দুটো বিয়োগ করলে তোমার হচ্ছে 78/2, তার মানে 39। তার মানে m/n যদি করি, m/n যদি করি তাহলে 45 কত 39, 3 দিয়ে কাটো, 3 15 45 আর 3 13 39, তাহলে 15/13, 15/13 মানে অপশন ডি হবে সঠিক। দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত 7:4, তাদের বর্গের পার্থক্য 297, দুইটি সংখ্যার যোগফল কত, তাহলে দুটো ধনাত্মক সংখ্যা দেওয়া আছে, একটা হচ্ছে 7x ধরলাম, আর ধরলাম 4x, তাদের বর্গের পার্থক্য, তাহলে এর বর্গ এর স্কোয়ার মাইনাস কত 4x এর তার স্কোয়ার, তার পার্থক্য যেটা দেওয়া আছে 297, তাহলে এটা 49x স্কোয়ার মাইনাস হচ্ছে 16x স্কোয়ার, ঠিক আছে, ইকুয়াল টু 297, তাহলে এটা দুটো বাদ দিলে কত হচ্ছে 33x স্কোয়ার ইকুয়াল টু 297। আচ্ছা 11 দিয়ে কাটি, 3 11 33, 11 দিয়ে কাটলে 11 দুগুনি 22, 7 11 77, 3 দিয়ে কাটো, 3 দিয়ে কাটলে 3 নং 27, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 9, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে 3 হলো। এখন বলছে দুটো সংখ্যার যোগফল কত, আমি সংখ্যা দুটো ধরেছিলাম কত 7x আর কত 4x, তাহলে দুটো যোগফল করে ফেলো, তো 7 4 11x, তাহলে এক্সের মধ্যে 3, তাহলে 11 × 3, 11 কত হবে 33 হবে, সঠিক অ্যান্সার হবে অপশান বি হবে সঠিক, ঠিক আছে। আচ্ছা এই ছিল তোমার টোটাল অনুপাত সমানুপাত, আজকে আমরা শেষ করলাম। এই টোটাল 1 থেকে 215 পর্যন্ত আজকে আমরা কমপ্লিট করেছি এই ভিডিওর মাধ্যমে, ঠিক আছে। অনেকগুলো পার্ট আমরা দিলাম, পার্টে দিয়েছি, কোনো প্রশ্ন ডাউট হলে অবশ্যই তোমরা কমেন্ট করবে, তাহলে আলাদা কোনো ভিডিওর মাধ্যমে আমরা সেগুলো সলভ করার চেষ্টা করব। থ্যাংক ইউ, বাই।